গ্রাম বাংলায় এক সময় খুবই প্রচলন থাকলেও সময়ের পরিপ্রেক্ষিতে সময়ের তালে তালে এই গ্রাম বাংলা থেকে কিন্তু সার্কাস, যেটি গ্রামে গঞ্জে প্রতিটি মেলায় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই সার্কাস খেলাগুলো দেখা যেত, কিন্তু বর্তমান যুগে এসে এই সার্কাস খেলা বিলুপ্তির পথে। আজকে মুই বাংলা টেলিভিশনে আমরা আপনাদেরকে দেখাবো এই গ্রাম বাংলার ঐতিহ্য যে সার্কাস খেলাটি রয়েছে, সেই সার্কাস খেলা কিছু অংশ। একসময় সারা দেশের মানুষের বিনোদনের প্রধান উৎস ছিল সার্কাস মেলা। একসময় গ্রামের হাটবাজার বা শহরের ময়দান ভরে উঠত সার্কাসের তাঁবুতে। হাতি ঘোড়া সাজিয়ে রঙিন পতাকা টাঙিয়ে শুরু হতো সার্কাস মেলা। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো এই রোমাঞ্চ উপভোগ করতে। শিশুদের চোখে থাকতো বিস্ময়, বড়দের মনে থাকতো নস্টালজিয়া। সার্কাস কেবল বিনোদন নয়, ছিল সংস্কৃতির অংশ, ছিল জীবনের ছন্দ। কালের পরিবর্তনে হারিয়েছে সেই সোনালি দিন। টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল গেমের দুনিয়ায় মাটি হারিয়েছে সার্কাসের রোমাঞ্চ। পৃষ্ঠপোষকতার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগ আর ব্যয়বহুল আয়োজনের কারণে অনেক দল বন্ধ করে দিয়েছে তাদের সার্কাস শো। সার্কাস দেখার জন্য আসছি। তো সার্কাস রোলিং খেলা আছে, নাটিম খেলা আছে, বল খেলা আছে, বিভিন্ন ধরনের খেলা আছে। খেলাটা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি আর কি। ঘুরতে আসছি আর দাদা নানাদের মুখ থেকে শুনছি সার্কাস খেলার কথা, তাই সার্কাস খেলা না এটাই প্রথম। এখানে আপনার লাটিম খেলা দেখলাম, সাত্তা খেলা দেখলাম, তারপর রোলিং খেলা দেখলাম, বিভিন্ন নৃত্য গান উপভোগ করলাম। কোনাবাড়ি আসলাম আমাদের এই ঐতিহ্যবাহী সার্কাস খেলা দেখতে। আমরা এসে ভালো ভালো খেলা উপভোগ করলাম। আমরা চাই যে খেলা মানে আমাদের মধ্যে থাকুক, আমরা যাতে আরও দেখতে পারি মানে বিভিন্ন সময়। আমাদেরকে অনেক আনন্দ দেয়। অনেক খেলা দেখলাম, লাটিম খেলা, রোলিং খেলা, এগুলো খেলা যেন আমাদের গ্রামে যেন থাকে, তাহলে আমরা এটা উপভোগ করতে পারবো আর কি। তো সার্কাস খেলা খুব ভালো, এখানে বিনোদনের জন্য আসছি, ভালোই লাগছে। নতুন প্রজন্মের কাছে সার্কাস এখন শুধুই গল্প, বইয়ের পাতায় বা দাদুর স্মৃতিচারণায়। কিন্তু হারিয়ে গেলেও সার্কাস মেলা আজও মনে করিয়ে দেয় এক সময়ের সরল বিনোদনের গল্প। আমাদের এই সার্কাস মানে এই মেলাটা বা এই আমাদের একটা বিনোদন, আমরা চাই যে আগামী দিনের মতো এখনো ওইটা হোক এবং আমরা সপরিবারে সম্মিলিত যেরকম মালিক, ম্যানেজার সবাই আমরা এটাকে গড়তে চাই এবং এখান থেকে আমাদের উপার্জন যেটা সেটা আমরা সলিডভাবে পাই, যেন পেতে পারি। এবং আমরা আগামী যে সরকার গঠন হবে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, মিনতি, যেন এদিকটাতে ওনারা একটু নজর দেয় এবং আগের মতো এটাকে সরাসরিভাবে যেন একটা পারমিশন এটাকে বহাল রাখে এবং যেটা আমাদের বাপ-দাদারা করে আসছে এবং আমরাও করছি ছোট ছোট বাচ্চা নিয়ে, এবং আমরা যেন দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো খেতে পারি এবং দুটো পয়সা পাই। সেদিকে আগামী দিনে যে সরকার হবে তার কাছে আমাদের আবেদন। ধন্যবাদ।